যুক্তরাষ্ট্র ভিত্তিক জনপ্রিয় কফি চেইন স্টারবাকস অতি সম্প্রতি ১১০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। কোম্পানির সিইও ব্রায়ান নিকোল উক্ত ঘোষণা দিয়েছেন। বিক্রয় বৃদ্ধির জন্য কোম্পানির কার্যক্রমকে পুনরুজ্জীবিত করাই এই পদক্ষেপের লক্ষ্য বলেও জানানো হয়েছে। তবে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসনে যুক্তরাষ্ট্রের সহায়তার জেরে বৈশ্বিক বয়কটের মুখে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক এই কফি চেইন। এমনকি এই কোম্পানির ত্রৈমাসিক বিক্রিও কমে গেছে অনেক। ২৪ ফেব্রুয়ারি সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি জানিয়েছে মার্কিন ভিত্তিক কফি চেইন স্টারবাকস ১১০০ কর্মী ছাঁটাই করবে বলে কোম্পানির সিইও ঘোষণা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, আমরা আমাদের কাঠামোকে সরলীকরণ করছি, স্তর ও পুনরাবৃত্তি অপসারণ করছি এবং আরও ছোট আরও চটপটে দল তৈরি করছি। নিকোল তার বার্তায় উল্লেখ করেছেন, আমরা ১১০০টি বর্তমান সাপোর্ট পার্টনার পদের পাশাপাশি আরও কয়েকশত খালি এবং পূরণ না হওয়া পদ বাতিল করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। তবে তিনি এও জানান যে এই পদক্ষেপটি সামনের সারির কফি পরিবেশনকারী কর্মীদের, যাদের স্টারবাকসে বারিস্তা বলা হয়, তাদের প্রভাবিত করবে না। ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত স্টারবাকসের মোট কর্পোরেট কর্মীর সংখ্যা ছিল ১৬,০০০। কোম্পানি বলেছে ম্যানুফ্যাকচারিং, ডিস্ট্রিবিউশন, গুদামজাতকরণ এবং রোস্টিং এর পাশাপাশি ক্যাফে কর্মীরা ছাঁটাইয়ের কারণে প্রভাবিত হবে না। ব্রায়ান নিকোল ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে স্টারবাকসের প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেন। সেই সময় এই কোম্পানিটি বিক্রয় হ্রাসের সমস্যার সম্মুখীন হচ্ছিল। সর্বশেষ ত্রৈমাসিকেও স্টারবাকস ৪% বৈশ্বিক সমমানের স্টোর বিক্রয় হ্রাসের পর মুনাফায় পতন দেখেছে। নিকোল আরও বলেন, আমাদের উদ্দেশ্য হল আরও দক্ষতার সাথে পরিচালনা করা, দায়িত্বশীলতা বৃদ্ধি করা, জটিলতা হ্রাস করা এবং আরও ভালো ইন্টিগ্রেশন চালানো। ছাঁটাইয়ের এই ঘোষণা এমন এক সময়ের সামনে এলো যখন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গণহত্যামূলক যুদ্ধের সময় ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থনের প্রতিক্রিয়ায় আমেরিকান এই কফি চেইন বিশ্বজুড়ে বয়কটের সম্মুখীন হয়েছে। একই সঙ্গে স্টারবাকস ত্রৈমাসিক বিক্রয় হ্রাসেরও সম্মুখীন হয়েছে। এদিকে কাঠামো সরলীকরণের পাশাপাশি স্টারবাকস তাদের মেনু থেকেও কিছু আইটেম সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে। বিশ্লেষকরা মনে করছেন, স্টারবাকসের এই পুনর্গঠন এবং মেনু সরলীকরণের পদক্ষেপগুলো কোম্পানির কার্যক্রমকে আরও কার্যকর এবং লাভজনক করতে সহায়তা করবে। তবে কর্পোরেট এবং প্রশাসনিক বিভাগে কর্মসংস্থান হ্রাসের ফলে কর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হতে পারে।